টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 7.3.2 যে অ্যাক্টিভিটিজ আছে ভার্বের বিভিন্ন ফরম্যাট পার্টিকুলার ফরম্যাট যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন বাক্যে এই বিস্তারিত ব্যাপার আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশনটা দেখে নিব। রিড দ্য স্টোরি अगेन 8.3.1 স্টোরিটা আবার পড়তে বলছে এন্ড ডিসকাস দ্য রিজনস টু ইউজ পার্টিকুলার ভার্ব ফ্রম ডিফারেন্ট সেন্টেন্সেস। বিভিন্ন ভার্বের নির্দিষ্ট ফরম্যাটগুলো যে আমরা ব্যবহার করি বাক্যে যেটা টেবিলে দেওয়া আছে এন্ড লেটার রাইট देम ইন অ্যাপ্রোপ্রিয়েট কলাম এবং সঠিক কলামে ব্যবহার করব। রাইট देम ইন অ্যাপ্রোপ্রিয়েট কলাম ইফ নিডেড and take help from another teachers, classmate, books and from online resources. আমাদের কোনো হেল্প দরকার হলে সেটা আমরা টিচার, ক্লাসমেট, বুকস বা অন্য কোনো কারো থেকে অনলাইন রিসোর্স করতে পারি। তো এখানে বলছে all the members of the club have been collecting these item for about a month. For about a month ব্যবহার করা হয়েছে টাইম অ্যাডভার্বিয়াল এবং এখানে ব্যবহার করেছে have been collecting. তো এখানে বলছে দ্য রিজনস টু ইউজ দিস পার্টিকুলার ফর্ম অফ ভার্ব, এটা কেন ব্যবহার করা হয়েছে, হ্যাভ বিন কালেক্টিং কেন ব্যবহার করা হয়েছে। এখানে বলছে যে কালেকশনস স্টার্টেড বিফোর কন্টিনিউয়াস এট দ্য প্রেজেন্ট টাইম, মানে বর্তমান সময়ের কালেকশন শুরু হয়েছে বিফোর এন্ড কন্টিনিউয়াস এট দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ের পূর্বেই। সো দ্য ভার্ব ফ্রম উইল বি দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন যোগ হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশনস, এখানে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড কেন ব্যবহার করা হয়েছে, এখানে বলছে যে she was appointed to the post and which she is currently holding, তাকে এমন একটা পদে নিয়োগ করা হয়েছে সে এখনো আছে। so the verb form will be the present perfect tense, মানে যেটা অতীতে শুরু হয়েছে যেটার ফল এখনো বিদ্যমান আছে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবশ্যই করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে করব, হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাথে বিন যোগ হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, এটা প্যাসিভ মোডে আছে। ইট ইজ হাই টাইম, তো এখানে স্টার্টেড লেখা হয়েছে, স্টার্টেড ওয়ার্কিং কেন, when there are two verbs the second one will be present participle, যখন দুইটা ভার্ব পাশাপাশি শুরু হবে দ্বিতীয় ভার্বটা আইএনজি যোগ হবে, স্টার্টেড ওয়ার্কিং। সো যখন হবে তখন সেকেন্ড ভার্বটা রুট ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই উইশ আই ওয়ার, এখানে ওয়ার কেন ব্যবহার করা হয়েছে, ইফ দ্য সেন্টেন্স স্টার্টেড উইথ আই উইশ দেন ভার্ব আফটার উইল বি ওয়ার, তখন ভার্ব হবে কি ওয়ার। কল্পনা যদি বোঝায়, যদি ক্ষেত্রে আই ওয়াজ না হয়ে আই ওয়ার হবে। শাওলি ক্যান্ট হেল্প অ্যাপ্রোচিং, এখানে ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং এটা কিন্তু মাস্টের সমর্থক শব্দ। তো আমরা জানি যে ক্যান নট হেল্প যেখানে হবে সেখানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হবে, অ্যাপ্রোচিং কথা বলা হয়েছে। নাও শাওলি ইজ ওয়ান্ডারিং, তো সো এটা কি, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, অ্যামিজার হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তারপর এখানে বলছে দেয়ার হ্যাড বিন আ গ্রেট ডিল অফ ডিসকাশনস বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড, এখানে বিফোর কথা আছে। সো মানে ডিসকাশন ওয়াজ ডান, ডিসকাশন কিন্তু হয়ে গিয়েছে, বিফোর ফাইনালাইজিং দ্য প্ল্যান ফাইনালাইজিং করার পূর্বেই আলোচনা শেষ। সো দ্য ভার্ব উইল বি দ্য ফার্স্ট পারফেক্ট টেন্স, তো ফার্স্ট পারফেক্ট টেন্সে কি হবে, বিফোরের পূর্বের অংশ যে কাজটা শেষ হয়ে গিয়েছে, আগে শেষ হয়েছে তুলনামূলকভাবে, সেটাই হচ্ছে বিফোরের পূর্বের অংশ। তারপর আর সেট আপ, এখানে বলছে দেয়ার আর মেনি বুথ সেট আপ বাই দ্য স্টুডেন্টস এন্ড টিচার্স ফ্রম অল দ্য সেকশনস, দেয়ার বুথ আর সেট আপ বাই আদার্স, সো ইট ইজ প্যাসিভ ভয়েস সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সেখানে অবশ্যই ডু নট সেট আপ অটোমেটিক্যালি, মানে এটা প্যাসিভ মোডে আছে, প্রেজেন্ট সিম্পলের প্যাসিভ মোডে আছে।